পাচ্ছ? হ্যাঁ, তাহলে এটা কি হলো? নাম্বার 1, মে আই ওপেন দ্য উইন্ডোজ, কারণ এখানে পারমিশন বোঝাচ্ছে। আর she must want to stop by the Lulu on her way home. আচ্ছা, নেক্সট নাম্বার 3, he dash finish the project on time, he has some other assignments too. অপশন আছে he might not, he has not, he need not, he should not. He dash dash finish the project on time. On time মানে নির্দিষ্ট সময়ে, এক্সাক্ট সময়ে। he has some other assignments too, মানে কি সে সম্ভবত, আচ্ছা প্রত্যেকটা মডাল কিন্তু নট কি আছে দেখো, might not, has not, is not, should not। যেহেতু তার আরো অ্যাসাইনমেন্ট আছে, সেই জন্য সে এই প্রজেক্টটা সময় মতো শেষ করতে হয়তো পারবে না, সম্ভবত পারবে না, তাই না? সেটাই তো বোঝাচ্ছে নাকি? হ্যাঁ বলো, মাইট নট হবে, তাই তো? হি মাইট নট ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, ঠিক আছে? বলো তো, বুঝতে পারলে কিনা বলো, নাহলে আবার বলতে হবে। হ্যাঁ বুঝেছি। Okay, next. Dash I get your blanket, it is cold here. আমি কি তোমার ব্ল্যাঙ্কেটটি পেতে পারি, এখানে খুব ঠান্ডা। shall, will, do না did? আচ্ছা, যেহেতু এখানে এই অপশন গুলো আছে, আমাকে যদি এর মধ্যেই করতে হয় তাহলে আমি শ্যাল করব। আদারওয়াইজ যদি অন্য কোনো মডেল দিয়ে করতে হতো তাহলে ক্যান হতো, তাই না? ফ্রেন্ডলি রিকোয়েস্ট, আমি কি তোমার ব্ল্যাঙ্কেটটা পেতে পারি, এটা একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট, তাই না? হ্যাঁ। ওকে, তাহলে এখানে অ্যান্সার হবে শ্যাল আই গেট ইউর ব্ল্যাঙ্কেট। নেক্সট, ইউ ড্যাশ পার্ক ইউর কার হিয়ার, ইট ইজ রিজার্ভ ফর ভিআইপিস অনলি। ওন্ট মানে হচ্ছে উইল নট, ডিড নট, অট টু নট, মে নট। উড নট হবে তো না? উড নট হবে না? উড নট কই, উড নট তো অপশনে নাই, এটা হচ্ছে এই যে উইল নট। ওন্ট, ওন্ট বলতে উইল নট কে বোঝায়। আর নিড উইল নট, নট, আচ্ছা অট টু নট, মে নট। অট টু নট হবে স্যার। অট টু নট কিন্তু সবসময় নাগরিক কর্তব্যকে বোঝায়, বা অট টু সবসময় একটা সামাজিক নাগরিক কর্তব্যকে বোঝায়। গাড়ি পার্ক করাটা কি, যেখানে ভিআইপি তাদের ওখানে গাড়ি, এটা কি সামাজিক কর্তব্যের মধ্যে পড়ে? না না। তাহলে উইল নট, তাহলে কি নিড না নিড না, দরকার নেই না। আচ্ছা, উইল নট। Dash. You dash speak politely আজ to তো the ক্লাস হয়ে customer. গেছে। You dash speak politely to the customer. Don't need to, have to, should, must. এটা মাস্ট হবে দাদা? You must speak politely to the customer. অবশ্যই। আচ্ছা, should বসালে কি ভুল হতো তাই বলো? মাস্ট তো জোর দিয়ে বলা, মানে হচ্ছে সব বলছে, এখানে অবশ্যই। শুডে অতটা জোর দিচ্ছে না। শুডে অতটা জোর দিচ্ছে না, শুডটা শুধু মোরালিটি, এটা উচিতের কথা বলছে। হ্যাঁ হ্যাঁ।
কিন্তু মাস্টটা অবশ্যই না, যেখানে কাস্টমার ছিল তোমাকে পোলাইটলি কথা বলতে হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ নেক্সট দেখো, দ্য কার ড্যাশ বি রেডি টু রান বাই টুমরো, ইট ইজ অলমোস্ট প্রিপেয়ার্ড, আগামীকালের মধ্যে কারটি রেডি হয়ে যাবে। ইট ইজ অলমোস্ট প্রিপেয়ার্ড, শুট মনে হচ্ছে, শুড বি নাকি? শুট বি শুড। একটু ভেবে দেখো বাকি অপশন গুলো দিয়ে। মনে হচ্ছে না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু ভাবাবে। হুম আচ্ছা, শুড ক্যান এখানে হবে তোমরা স্যার, ক্যান। শুড এখানে তোমরা বললে, শুড তো উচিত মোরালিটি অর্থে বসে, তাই না? মোরালিটি অর্থে বসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শুডের আরেকটা ব্যবহারও বলি, শুড একটা প্রেডিকশনকে বোঝায়, যে ভবিষ্যতে এটা হতে পারে, ভবিষ্যতে এটা হবে, এটা প্রেডিকশন। ক্যান তো নেই ভাই, ও ক্যান আছে। দ্য কার শুড বি, না গাড়ির সামর্থ্যের কথা তো এখানে বোঝাচ্ছে না, এখানে গাড়ির যে রিপেয়ার করছে সেই মেকানিকের সামর্থ্যের কথা বোঝাচ্ছে। তাহলে এটা এখানে কিন্তু শুড হবে। তাহলে শুড দিয়ে যেমন মোরালিটিকে বোঝায়, মনে রাখবে শুড দিয়ে একটা ফিউচার প্রেডিকশনকে বোঝায়, ঠিক আছে? ওকে, নেক্সট দেখো, ইউ, এটা খুব সহজ, ইউ ড্যাশ পুট ইউর ফিট অন দ্য টেবিল, ইট ইজ নট পোলাইট। শুড নট হবে। শুড নট, নট, শুড নট। কোনো সন্দেহই নেই যে তোমার পা টেবিলের উপর তোলা উচিত নয়, এটা ভদ্রতার লক্ষণ নয়। ওকে, নেক্সট, ড্যাশ ইউ প্লিজ হেল্প মি লিফট দিস বক্স, ডু, শুড, ডিড, উইল। উইল। এখানকার অপশন, উইল ইউ প্লিজ হেল্প মি এখানকার বলুন। অপশন এই শোনো, কিন্তু উইল হবে। আর তাছাড়া যদি আমি অন্য মানে কোনো অপশন না দিতাম, তাহলে কি উড হতো না? উড মানে পোলাইট রিকোয়েস্ট হ্যাঁ বোঝায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখানকার অপশন অনুযায়ী আমি উইল করবো। ওকে, ঠিক আছে। নাম্বার 10 দেখো, আই ড্যাশ লাইক টু অর্ডার দ্য টমেটো স্যুপ প্লিজ, উড হবে। উড হবে। আই আই উড। উড লাইক টু অর্ডার। আমি আগের দিনই বলেছিলাম যে ওই রেস্টুরেন্টের অর্ডার বা এই সমস্ত কিছুর ক্ষেত্রে উড বসে। ড্যাশ ইট বি ওকে ইফ আই স্লেপ্ট হিয়ার টুনাইট, শুড হবে। ইফ এর না না। না এটা তো মোরালিটির কিছু নয়। ওকে, এখানে একটা জিনিস দেখো, এখানে আয়ের পরে স্লেপ্ট আছে, তাই না? তাহলে এই স্লেপ্ট আছে, ঘটনা, হ্যাঁ। এই ঘটনাটা তো পাস্টের, ঘটে পাস্ট গেছে। হচ্ছে। হ্যাঁ। সেই জন্য এখানে উড হবে, হুম। কিন্তু সেন্টেন্সটা স্যার একটু আবার বলুন গন্ডগোল। এইটা। এখানে দেখো আয়ের পরে স্লেপ্ট আছে, তো হুম। সেই জন্য এখানে উড হবে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, সেন্টেন্সটা একটু গন্ডগোল কিরকম আছে। আই স্লেপ্ট হেয়ার টুনাইট, আই স্লেপ্ট হেয়ার টুনাইট, হুম হ্যাঁ, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখানে কি করবো, উড হবে, ঠিক আছে। আচ্ছা। মানে আমি বলতে চাচ্ছি যে আজকে রাতের কথাই বলছে, আবার তোমার কিন্তু পাস্টে বলছে, পাস্টে বলছে। সেই জন্য উড হবে। হ্যাঁ, তারপরে দেখো, ড্যাশ ইউ প্লিজ সেভ মি এ সিট এট দ্য ডিনার ইভেন্ট, উড ইউ প্লিজ would সেভ you, মি। would you please save me a seat for the dinner event? Okay, হ্যাঁ।
Driver dash stop at red light. Must. মাস্ট। Okay. Sanjana dash to improve her attitude. If she does not, she might lose most of her friends. শুড হবে। Should. না, should ও তো টু option এ ইমপ্রুভ নেই। শুড। should তো option এ নেই। দেখো এখানে আচ্ছা, 2 তো আছে, ought, oh, অট sorry, আছে, should। অট টু। এখানে 2 যেহেতু আছে, সরি ওই জন্য অট এখানে টু ought হবে নাকি? ought হবে, ঠিক আছে, should এর জায়গায় তুমি ought to ইউজ করতে পারো। তো এখানে 2 যখন আছে, তো দেখো অপশন গুলো কিভাবে খুব কেয়ারফুলি চয়েস করা হয়, তাই না? হ্যাঁ স্যার, আমার ভুল হয়েছে কারণ ওটা পাস্ট টেন্সে ইউজ করে ফেলেছি should। ওকে, তারপরে দেখো সি ড্যাশ ভিজিট দ্য গ্র্যান্ড দে আর ইন ব্যাঙ্গালোর এনিওয়ে। সি ড্যাশ ভিজিট দ্য গ্র্যান্ড প্যারেন্টস দে আর ইন ব্যাঙ্গালোর এনিওয়ে। অপশন আছে ought to, able to, need to, might as well। মাইট অ্যাজ ওয়েল নাকি? না না, নিড টু হবে দাদা? need to visit। আচ্ছা আচ্ছা। কিন্তু নিড টু হলে তো অ্যাফারমেটিভ সেন্টেন্সে তোমার নিডস থাকতে হতো না, এটাও ভাবো। হ্যাঁ স্যার, ought to হবে। সি ড্যাশ অট টু তো তুমি বলে সামাজিকতার ব্যাপার থাকে। ব্যাপার থাকে। তাহলে অ্যাবিলিটি নাকি? ওকে, মাইট অ্যাজ ওয়েল ব্যাপারটা কি? মাইট একটু বলি, মাইট অ্যাজ ওয়েল জিনিসটা কি মনে হচ্ছে বলো তো? আর যদি অ্যাবল টু বসাতে হতো, তাহলে শি ইজ অ্যাবল টু হতো। তাহলে এই তিনটেই গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে, সরি কবিতা, আমারই ভুল। তো মাইট অ্যাজ ওয়েল মানে কি বোঝায়? মাইট মানে তো একটা সম্ভাবনার কথা বোঝায়, ক্ষীণ সম্ভাবনার কথা, তাই না? দে আর ইন ব্যাঙ্গালোর এনিওয়ে। সে তার গ্র্যান্ড প্যারেন্টসদের ভিজিট করলেও করতে পারে, তারা ব্যাঙ্গালোরে আছে। তো এই যে এনিওয়ে কথাটা আছে না, এই এনিওয়ে কথাটার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে যে এই সম্ভাবনাটা খুব ক্ষীণ, বুঝলে? হ্যাঁ। তো এই জন্যই মাইট অ্যাজ ওয়েল, এখানে যদি অ্যাজ ওয়েলটা না দিত তাও অসুবিধা হতো না, একটু কঠিন করে দেয় আর কি। তাহলে এই 15টা নিয়ে অসুবিধা নেই তো? তাহলে আমি পরের 15টাই যাবো, পরের 20টাই, সরি। না, বলো দেখি, এক মিনিট আমি কি হবে বলো? শুড নট। দে ড্যাশ
এনকারেজ সাচ ব্যাড বিহেভিয়ার, অবশ্যই শুড নট হবে। তাদের এরকম খারাপ আচরণ এনকারেজ করা উচিত নয়। ইউ ড্যাশ গেট ইয়োরসেলফ চেকড আপ at least once a year. শুড। শুড। চেকড আপ বলতে এখানে হেলথ চেকআপের কথা বলছে। Next. Sheila dash drive to the airport. She is going by taxi. দাদা 2 নম্বরটা কি হলো? শুড। দুয়েরটাও? হ্যাঁ অবশ্যই, চেক আপ বলতে এখানে হেলথ চেকআপের কথা বলছে। বলছে অ্যাট লিস্ট বছরে একবার তোমার হেলথ চেকআপ করে নেওয়া উচিত। ঠিক আছে? ঠিক আছে। ওকে। নেক্সট। শিলা ড্যাশ ড্রাইভ টু এয়ারপোর্ট। শি ইজ গোয়িং বাই ট্যাক্সি। অপশন আছে হ্যাভ টু, হ্যাজ টু, ডোন্ট হ্যাভ টু, ডাজ নট হ্যাভ টু। হ্যাভ টু হ্যাজ নাকি? টু। ভালো করে পড়ো, পরের হ্যাজ টুকু পড়ো। ও সে ট্যাক্সিতে চলে যাচ্ছে, তাকে নিজে ড্রাইভ করে যাওয়ার দরকার নেই তো, তাই না? ও সে ব্যাক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে কি হবে? ডাজ নট হ্যাভ টু। ডাজ নট হ্যাভ টু হবে। হ্যাঁ, এই কনটেক্সটটা বুঝতে হবে। A dog dash gets special training. A dog dash gets দাদা special শিলারটা কি হলো? কি ব্যাপার নেই? does not have to হলো নাম্বার 3। কারণ শিলার এয়ারপোর্টে ড্রাইভ করার প্রয়োজন নেই, মানে ড্রাইভ করতে হবে না আর কি। she is going by taxi, সে ট্যাক্সিতে চলে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা। A dog dash gets special training in order to work in fields. অপশন আছে must, need to, does not have to, will have to. মাস্ট। A dog must get special training in order to work in fields. Very good, must হবে। কারণ অবশ্যই স্পেশাল ট্রেনিং প্রয়োজন ফিল্ডে কাজ করার জন্য। তারপরে I can assure you sir the order dash be shipped out tonight. মাস্ট বি। I can assure, খুব নিশ্চিত করে বলছে যে অর্ডারটা অবশ্যই আজকে রাতে শিফট আউট হয়ে যাবে, তাই তো? ধরো তোমরা কিছু অর্ডার করেছো অনলাইনে, সেটা আসছে না, ডেট পার হয়ে যাচ্ছে, এবার তখন তোমায় কাস্টমার কেয়ার থেকে এরকম ধরনের কথা বলবে, তাই না? Okay, if you are sick, you dash go to work. You will infect others there. শুড নট। Should not. Good. যদি তুমি দুর্বল থাকো, তোমাকে কাজে যাওয়ার দরকার নেই, তুমি অন্যকে ইনফেক্ট করবে। You dash finish the project today. You can finish it tomorrow. বলছে আজকের মধ্যেই যে প্রজেক্টটা শেষ করতে হবে এমন কোনো ব্যাপার নেই, তুমি এটা কালকেও করতে পারো। ডু নট হ্যাভ। Don't have to বা do not have to. Good. You don't have to finish the project today. আজকে তোমায় শেষ করতে হবে না। আচ্ছা, এখানে need not বসালে কি সমস্যা হতো? খুব ক্লোজ অপশন কিন্তু। টু লাগতো নাকি? ইউ নিড নট টু ফিনিশ হতো নাকি? না, বলে গেলে নেগেটিভে তো টু আসে না। ও তাহলে কি হবে? আচ্ছা, এখানে মানে যেহেতু ডোন্ট হ্যাভ টু টা অপশনে আছে তাই এটা হচ্ছে। নিড নট মানে একটা তোমার সেখানে অর্ডারের কথা বোঝায়, এখানে অর্ডার ঠিক ও আছে,
তাই না, যে তোমায় আজ করতে হবে না, ঠিক আছে, এটা রিলিফের ব্যাপার আসছে, বুঝলে। নেক্সট দেখো, মানে the old নিড নট টু তে, স্যার এটা হলো না, ক্লিয়ার হলো না। বলছি নিড বলো, নট এর ক্ষেত্রে একটু মানে কিছুটা হলেও অর্ডার আসছে বলে এখানে ডোন্ট হ্যাভ টুটা হবে, নিড নটটা হবে না, তাই তো? একদম একদম। যেমন ধরো ইউ নিড টু গো দেয়ার, এই কথার মধ্যে না একটা অর্ডার, একটা অথরিটি চলে আসছে। আচ্ছা, হুম, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, the old man dash hear much better with his new hearing aids. ক্যান হেয়ার নাকি? হবে, অবশ্যই, কারণ এটা সক্ষমতার কথা বোঝাচ্ছে, যে বৃদ্ধ মানুষটি তার হিয়ারিং এইডস দিয়ে খুব ভালো করেই শুনতে পাচ্ছে। নেক্সট, ড্যাশ আই অর্ডার আস সাম নন জাঙ্ক ফুড স্ন্যাক, ড্যাশ আই অর্ডার আস সাম নন জাঙ্ক ফুড স্ন্যাক। ক্যান হবে স্যার, ক্যান। ক্যান হবে, ক্যান ফ্রেন্ডলি ক্যান হবে স্যার। রিকোয়েস্ট, ক্যান আই অর্ডার আস সাম নন জাঙ্ক ফুড স্ন্যাক। দেখলি তো, পড়া ক্লাসই হয়ে গেল তোর। কবিতা দি কত সামনে ক্লাস করছে, ভালো। আমার মেয়ে, হ্যাঁ, বুঝতে পেরেছি। ওরও ক্লাস আমারও ক্লাস, খুব ডিস্টার্ব হয় এই সময়টুকুতে। তাই, হ্যাঁ। এখন সবাইকে এইভাবে অভ্যস্ত হতে হচ্ছে, কি করা যাবে, বাচ্চা থেকে বড়, তাই না। সেই কিসে পড়ে তোমার মেয়ে? আমার মেয়ে স্যার ক্লাস 1-এ পড়ে, তো ওদের কালকে মানে কোশ্চেন দিয়েছে কি, হুইচ কামস বিফোর উইন্টার, হুম, এইগুলো তো কোশ্চেন, তো পুরোটা তো ওদের শেখাবে যে এটা সিজন কটা, তারপরে মান্থ কটা, কোন কোন মাসে এটা আসছে। কিছুই না শিখিয়ে ওটাই মানে মেন্টাল ম্যাথে দিয়ে দিয়েছে। যে কোশ্চেন দেখে স্যার মানে হাই প্রোফাইল কোশ্চেন, কিন্তু স্যার খুব রাগ হয়। ওই জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে। একদম। কত চাপ বাচ্চাদের উপরে। সেটাই, আমাদের সিলেবাস খুব সোজা সোজা ছিল, এদের সিলেবাস দেখলে মনে হচ্ছে আইএস হয়ে যাবে। যাই হোক, তুমি তো আছোই। আমি স্যার কি করবো, না পারলে স্যার আপনাদেরকে ফোন করবো, আর কি করবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, কোনো ব্যাপার না। এখন বিষয়টা মানে একটা মানে প্রমোশন টাইপের হয়ে গেছে, এই বিশেষত এই করোনার পরে। হ্যাঁ, মানে আর তোমার সমস্ত জায়গাতে, মানে সরকারি হোক আর বেসরকারি হোক, এই ব্যাপারে শিখলো ম্যাটার করে না, কে কতটা স্কোর করতে পারলো এটাই ম্যাটার করে, তো এই জন্য ব্যাপারটা এতটা ইয়ে হয়ে যায়। সেই আমার গভর্নমেন্ট স্কুলেও তাই, গভর্নমেন্ট স্কুলে এখন দুটো বই, ক্লাস 3 আর 4 এর দুটো বই বেরিয়েছে। তো ওই তোমার কি যেন বই, মানে ইংলিশ অ্যাক্টিভিটির জন্য আলাদা করে স্পেশাল, তো সেখানে 90% ছেলে মেয়ে বুঝতে পারে না যে কি করবো। স্যার ছেলে মেয়ে কি গার্জেনরাই বুঝতে পারবে না? হ্যাঁ হ্যাঁ, আর বিশেষত গ্রামাঞ্চলে, মানে আমি এর আগে যেখানে ছিলাম সেখানে তো আমি দেখেছি কি অবস্থা, পুরোটা একটা নাটকের মতো। আর এখন আমি তো ভাবি এই সেই করোনার কি অবস্থা, তাদের কোনো ঠিক নেই। যাই হোক, চলো। You does smoke here, it is a smoke free zone. Must not. শুড নট। Must not have. একজন বলছে মাস্ট নট, একজন বলছে শুড নট। আচ্ছা, কোনটায় জোর বেশি পাই গো? মাস্টে বেশি জোর দেয়। নট, হ্যাঁ, স্মোক ফ্রি জোন। অবশ্যই তুমি এখানে স্মোক করতে পারো না, মানে মাস্ট নট।
You need আচ্ছা not dash so positive about it. You need not have been. Need not এর পরে টু বসে না, need not এর হ্যাঁ পরে past বসে না, need not এর পরে ing বসে না। হ্যাড বিন তাহলে এটা এটা এবং এটা তুমি বাদ দিয়ে দিতে পারো, need not have been। তোমার এটা সম্পর্কে এতটা পজিটিভ হওয়া উচিত ছিল না, দরকার ছিল না। It is not, next number 12, it is not cold outside, you dash wear a pullover. নিড নট Need not. Pullover মানে কোনো ব্ল্যাঙ্কেট বা ওই তোমার সোয়েটার জাতীয় নিড কিছু, নট কিন্তু হ্যাঁ বাইরে অতটা ঠান্ডা নেই, তো তোমার পুলোভার পরার কোনো প্রয়োজন নেই। এটা ছিল ক্যান নাই হবে ক্যান আই, ফ্রেন্ডলি রিকোয়েস্ট, তাই তো? ড্যাশ রাজ রান লং ডিস্টেন্সেস when he was a child. সক্ষমতার কথা বলছে। কুড, কুড হবে ওকে। কুড ড্যাশ ইউ টিচ মি হাউ টু ফিক্স দ্য কিচেন ট্যাপ। Dash you teach me how to fix the kitchen tap. You are so good at it. ক্যান ইউ টিচ মি নাকি শ্যাল ইউ টিচ ক্যান ইউ হবে মনে হয় Can you teach me? হ্যাঁ, এটাও একটা ফ্রেন্ডলি রিকোয়েস্ট। ওকে। Dash you reach the customer when you called him at 4. কুড হবে না কুড না উড শুড উড হবে না হবে স্যার Should দিয়ে কি রিকোয়েস্ট বোঝায়? আচ্ছা, এখানে 4 মানে কটা বলো তো? এম হবে স্যার, এম। ভোর চারটে ভোর ভোর 4টে। চারটে তো বলছে তুমি কি কাস্টমারের কাছে পৌঁছতে পারবে যখন তুমি তাকে 4টের সময়, ভোর 4টের সময় ডেকেছিলে? ও তাহলে ইউ কল্ড, এটা মানে পেরেছিলে কি সেটা জিজ্ঞাসা করছে। বা পাস্টের সব মানে অতীতের একটা সক্ষমতাকে বোঝাচ্ছে। তাহলে কি হবে? কুড হবে। কুড ইউ রিচ দা কুড কাস্টমার। ইউ রিচ হ্যাঁ নাম্বার 70, when Sanjana lived in Bangalore, she dash call her mother as often as she does now. Would, will, would not, might. হি উড কল হার নাকি ভেবে দেখো, যখন বলছে যখন সঞ্জনা ব্যাঙ্গালোরে থাকতো, হুম সে কল করতো না করতো না, দুটোই কিন্তু অপশনে আছে। তার মাকে as often as she does now, এখন যেমনটা করে, উড নট হবে নি করতো বা করতো না ঠিক আছে, ওটাই হচ্ছে ব্যাপার। would not, মানে would দিলে কিন্তু গ্রামাটিক্যালি কোনো মিস্টেক হতো না, কিন্তু সেন্টেন্সের কন্টেক্সট ভুল হয়ে যেত, তাই না? হুম 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 ওকে। নাম্বার 18 দেখো, সন্তোষ ড্যাশ নট হেল্প হিজ লিটল ব্রাদার উইথ হিজ হোমওয়ার্ক ইয়েস্টারডে। কুড নট। কুড নট হবে কুড নট কেন? তার কারণ তার ভাইকে সে হোমওয়ার্কে গতকাল সাহায্য করতে পারেনি। The students just get their textbook today. শ্যাল গেট নাকি The students just get their textbooks today. আজকে টেক্সট বুক পাবে টেক্সটবুক পাবে, এটা একটা নর্মাল কথা, অবশ্যই খেয়াল হবে। আচ্ছা, এখানে তো উইল বসার দরকার ছিল, তাই না? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে।
কিন্তু আজকে টুডে বলে মানে পাবেই এরকম নাকি, তাই জন্য হ্যাঁ, স্যার। মানে আর একটা ব্যাপার হচ্ছে অপশনে নেই। তাই তো? আর থার্ড পার্সনের পরে শেয়ার বসালে একটা মানে ডিটারমিনেশনকে বোঝায় যে পাবেই, হ্যাঁ এরকম একটা ব্যাপার। হুম তাহলে যদি তুমি পাবেই লেখো তাহলে তুমি মাস্ট কেও বসাতে পারতে, কিন্তু কি অপশনে নেই। হুম। দ্যাট ইউ প্লিজ মাস্ট থাকলে স্যার মাস্ট হতো নাকি? মাস্ট থাকলে মাস্ট বলতে পারতে। দ্যাট ইউ প্লিজ কল এ টাউ ট্রাক ফর মি, মাই কার ব্রোক ডাউন। উড হবে। একটু বলে রাখি, দেখো উড আর কুড দুটোই কিন্তু অপশনে আছে। তো হ্যাঁ। এখানে কি করবে, উড দিয়ে ফর্মাল রিকোয়েস্ট বোঝায়, কিন্তু ফর্মাল পোলাইট রিকোয়েস্ট। আর এখানে কুড দিয়েও একটা ফর্মাল রিকোয়েস্ট বোঝায়। কিন্তু এখানে আবার সেন্টেন্সটা পড়ে দেখো, মানে আমি এই ধরনের কোশ্চেনের প্লিজ কথা বলছে। বলছি যে এখানে একটা মানে প্রার্থনা করছে, মানে যাতে সে আহ, গাড়িটা নষ্ট হয়ে গেছে আর একটা ট্রাক ডেকে দিতে বলছে, তাই না? ওলা বুঝলে? হ্যাঁ, তো সেই জন্য এখানে তাহলে কি কুড হবে? হবে। উড হবে তো? কুড কুড হবে, হবে, আচ্ছা আচ্ছা। কুড হবে। ও, কেন কুড হবে? কারণ এখানে একটা ফর্মাল রিকোয়েস্ট তো অবভিয়াসলি, এবং সেই সঙ্গে একটা সক্ষমতার কথাও আসছে যে আমার জন্য কি তুমি গাড়ি ডেকে দিতে পারবে। পারবে, হ্যাঁ। ঠিক আছে? তো যাই হোক, এই কোশ্চেন গুলো দেখো এরকম অপশন কিভাবে চয়েস করা হয়েছে, না আমি করিনি। তো এই কনটেক্সট বুঝে এগুলো করতে হবে। ঠিক আছে? হুম। ওকে, এবার নেক্সট। এবার স্পটিং এরর দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ওকে, Rajesh can pick his son up from school. He is taking the bus home. কি মনে হচ্ছে? মোডালের স্পটিং এরর যথেষ্ট টাফ হয়, তাই না? হুম সেন্টেন্সটার মানে কি আগে বলো। রাজেশ তার ছেলেকে স্কুল থেকে নিবে, মানে তুলে নেবে। হুম, এবং তার তাই জন্য সে বাস নিয়েছে নাকি বাড়ি থেকে? হি ইজ টেকিং দ্য বাস হোম। he is taking the bus home. সেই জন্য নাকি বাস বাড়িতে রেখেছে, এরকম একটা বোঝাচ্ছে। বাস বাড়িতে রেখেছে। আচ্ছা, এখানে হিটা কে, রাজেশ না রাজেশের ছেলে? রাজেশ তো মনে হচ্ছে না। হ্যাঁ রাজেশ। না, এটা হচ্ছে রাজেশের ছেলে। ও মানে সে অলরেডি বাস নিয়ে ফিরছে, এদিকে রাজেশ যাচ্ছে, এই টাইপের নাকি? হ্যাঁ, এই যে কনটেক্সট, এবার বুঝে গেছে। মানে রাজেশের ছেলেকে স্কুল থেকে পিক আপ করার প্রয়োজন নেই। হি মানে সে অলরেডি বাড়ি ফেরার বাস ধরে নিয়েছে, তাই না? নিডস নট হবে। না, এখানে রাজেশের পরে নিড নট বসাতে হবে তোমার। রাজেশের পরে নিড নট বসাতে হবে এই ক্যানের জায়গায়। ঠিক ওকে, ঠিক, ওটা নিড তো। হুম। ওকে, তারপরে দেখো ইট ও ইজ এ তাহলে সারপ্রাইজ। রাজেশ, স্যার রাজেশ নিড নট পিক হিজ সোন আপ, তাই তো? এটা হবে নিড নট। হ্যাঁ, ঠিক ভুল আছে। আছে পার্টিতে। হুম।
তারপরে দেখো, it is a surprise, you need to tell Sanjana about the party tomorrow night. কনটেক্সটটা ধরো। আচ্ছা, যখন সারপ্রাইজ দেবে, মানে প্রথমে বলছে সারপ্রাইজ, তাহলে তো নিশ্চয়ই যার অনারে পার্টিটা দিচ্ছে তাকে বলবে না, তবেই তো সারপ্রাইজ থাকবে, তাই না? হুম, তাহলে বলছে যে এটা তাহলে একটা ইউ নিড সারপ্রাইজ। নট টেল হার। হ্যাঁ, তোমার সঞ্জনাকে তার আগামীকাল রাতের পার্টির ব্যাপারে বলার প্রয়োজন নেই। ইউ নিড নট টেল, নিড নট টু হয় না কিন্তু, তাই না? হুম তা তুমি এখানে মাস্ট নটও বলতে পারো, অবশ্যই বলবে না। হুম। অ্যাকচুয়ালি ভুল হ্যাঁ। আছে কোথায়? পার্ট দিতে। হুম। ঠিক আছে, চলো। She won't have to send that email. Her teammate has already sent it. তারা বোর্ড থেকে বলেছে, বলো। তাকে ইমেলটা সেন্ড করার আর প্রয়োজন নেই, তার টিমমেট, সহকর্মী অলরেডি সেটা পাঠিয়ে দিয়েছে, তাকে আর পাঠানোর দরকার নেই। ঠিক আছে তো স্যার, নো এরর। তাহলে নো না, এরর। উইল নট ভুল হ্যাভ আছে। টু, উইল নট হ্যাভটা তো নট নেসেসারি কিছু বোঝায় না। হুম। নিড নট হ্যাভ টু বলে কোনো ফ্রেজ হয় না, কারণ নিড নট এর পরে তুমি টু বসাতে পারো না। তাহলে আমি এখানে কি বসাবো? নট নেসেসারি মানে প্রয়োজন নেই, এখানে তুমি বসাবে ডাজ নট হ্যাভ টু। আচ্ছা, আমি এখানে লিখতে পারছি না, তোমরা নাম্বার দিয়ে মানে কোথায় ভুল আছে আর সঠিকটা কোনটা হবে লিখে নিও। ঠিক আছে, স্যার উইল বুঝে নট গেল হ্যাভ এটা? মানে কি বোঝায়? উইল নট হ্যাভ মানে হচ্ছে তোমার কোনো কিছু থাকবে না, কিন্তু ডাজ নট হ্যাভ টু এটা বোঝায় যে নট নেসেসারি। এর আগে একটা ডাজ নট হ্যাভ টু করলাম না, হ্যাঁ যে স্যার, হ্যাঁ। তার ড্রাইভ করার প্রয়োজন নেই, মানে তার ড্রাইভ করাটা নেসেসারি না, যেহেতু সে ট্যাক্সিতে ট্যাক্সিতে যাচ্ছে। গিয়ে। এখানেও তাই, she does not have to send that email, তার আর প্রয়োজন নেই। her teammate has already sent it. তুমি এখানে আরেকটা বসাতে পারো, নিড নট হ্যাভ টু না করে যদি তুমি শুধু নিড নট করো, তাহলেও কিন্তু নো প্রবলেম। ঠিক আছে, হ্যাঁ স্যার। একটু আওয়াজ হচ্ছে, একটু কম্প্রোমাইজ করো। দেখো, Sheila does not have to enroll for her gym classes on 10th, otherwise she will not get a place in them. Sheila does not have to enroll for her gym classes on the 10th, otherwise she will not get a place in them. 10 তারিখের মধ্যে শিলাকে জিম ক্লাসের জন্য এনরোল করতে হবে, আদারওয়াইজ তাছাড়া সে সেখানে প্লেস পাবে না। তাহলে ডাজ নট হ্যাভ টু, এটা তো নেগেটিভ সেন্টেন্স হবেই না, তাকে তো এনরোল করতেই হ্যাঁ, হবে। মাস্ট হ্যাভ, মাস্ট হ্যাভ, হয় মাস্ট তোমাকে হবে এখানে স্যার। মাস্ট এনরোল করতে হবে, কিংবা তোমাকে হ্যাজ টু এনরোল করতে হবে। শিলা হ্যাজ টু এনরোল, হ্যাজ টু মানে কি, করতে হবে। ওকে,
ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখো, she need not eat so many sweets, they are bad for her. তার অত মিষ্টি খাওয়া উচিত নয়, এগুলো তার পক্ষে খারাপ। শুড নট ইট, তাই তো? এটা তো অসুবিধা নেই বুঝতে। ঠিক আছে। হ্যাঁ, তার অত মিষ্টি খাওয়া উচিত নয়, সেটা তার শরীরের পক্ষে খারাপ। আচ্ছা, নেক্সট নাম্বার 6, ডোন্ট ইউ মাইন্ড টেকিং এ ট্যাক্সি টু দ্য এয়ারপোর্ট, উই আর গোয়িং টু বি লেট। বাংলাটা কি বলে? ডোন্ট হবে না স্যার, ডোন্ট হবে না, কি বলে না হবে? মা। হ্যাঁ, উড ইউ মাইন্ড, উড হবে নাকি? উড ইউ মাইন্ড, মনে রাখবে এই মাইন্ড কথাটা যখন থাকবে তখন সবসময় উড হয়। কেন হয়? তার কারণ উড দিয়ে একটা পোলাইট রিকোয়েস্ট বোঝায়, এবং বলছে তুমি যদি এয়ারপোর্টে যাওয়ার জন্য ট্যাক্সিটা নাও তাহলে কি তুমি কিছু মনে করবে না, এতটাই অনুনয় বিনয় করে বলছে আর কি। উই আর গোয়িং টু বি লেট, আমরা লেট হয়ে যাচ্ছি। ঠিক আছে? I am sorry, I should not help you, I don't know how to go about it. I am sorry, I should not help you, I don't know how to go about it. আচ্ছা, ধরেই শুড নটটা ভুল আছে, কুড নট হবে নাকি? কি হবে? কুড নট হবে না ক্যান নট হবে? ক্যান Cannot নট হবে হবে কি? স্যার। হ্যাঁ, ক্যান নট হবে স্যার। ক্যান নট হবে, তার কারণ পুরো সেন্টেন্সের সবগুলো দেখো প্রেজেন্ট টেন্সে আছে। ওকে, হ্যাঁ স্যার। ওকে, এখনো শেষ হয়নি। Santosh must not get up early tomorrow, his school is closed for winter. নিড নট হবে নাকি? Need not বসাতে পারো, আর একটা কি বসাতে পারো, does not have to, দুটো মানেই বোঝায় কি, যে not necessary, তাই না? দুটো মানেই বোঝায় not necessary। তাহলে সন্তোষ মাস্ট নট এর জায়গায় কি হবে, does not have to or need not। নেক্সট নাম্বার 9, be careful, you would not wash this coat, it has to be dry cleaned। আগামীকাল ছুটির দিন, এই সরি কি বললাম, সাবধান হও, এই কোটটা ওয়াশ করা যাবে না, এটাকে ড্রাই ক্লিনিং করতে হবে। মাস্ট। তাহলে একটা ওয়ার্নিং বোঝাচ্ছে, মাস্ট নট, হ্যাঁ হ্যাঁ, মাস্ট মাস্ট নট। নট। ঠিক আছে। নাম্বার 10, টুমরো ইজ এ হলিডে, দে ডোন্ট নিড টু গো টু ওয়ার্ক। ডোন্ট নিড টু কে তুমি বসিয়ে দাও ডোন্ট হ্যাভ টু। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডোন্ট হ্যাভ টু, নিডটা উঠে যাবে। 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123,
তারপরে নাম্বার 12, রাজেশ did not go to work yesterday. 11 স্যার, You- 11। oh sorry, sorry, miss হয়ে গেছে। Be careful, you need not ride a bicycle on a motorway in this country. আবার তাই ওয়ার্নিং বোঝাচ্ছে না, নিড নটটা হবে না স্যার, মাস্ট নট হবে আবার। নট করে দাও, গুড, ওয়ার্নিং বোঝাচ্ছে। ওকে, নেক্সট, রাজেশ need not go to work yesterday, he would better have stayed at home. আচ্ছা, যখন ইয়েস্টারডে আছে পাস্ট টেন্সে কোনো সময় নিড আর ডেয়ার এর ব্যবহার হয় না, তাহলে ভুল তো এখানে আছে, আমি মেনে নিলাম, কিন্তু কি মানে কি রিপ্লেসমেন্টে কি বলছে? স্যার কি বললেন, পাস্ট টেন্সে কখনো নিড আর কি ব্যবহার হয় না বললেন? ডেয়ার, ডেয়ার মানে? দুঃসাহস করা, আগের দিন বললাম না ডেয়ার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। কিন্তু শুধুমাত্র নিড বসে না, কিন্তু আগের দিন দেখো বলেছিলাম নিড, নিড নট হ্যাভ প্লাস ভিড 3, এই ফ্রেজটা বা এই স্ট্রাকচারটা থাকলে কি বোঝায়? যেটা আগে করার প্রয়োজন ছিল না কিন্তু করা হয়ে গেছিল, তাই না? Am I clear? হ্যাঁ স্যার। তাহলে এখানে রাজেশের গতকাল কাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, he would better have, এই would better plus have plus ভিত্তি, এটা মানে কি? সে বাড়িতেই থাকতে পারতো, কিন্তু থাকেনি বলেই তো কথাটা বলছে, অর্থাৎ কাজে যাওয়ার প্রয়োজন ছিল না কিন্তু কাজে চলে গেছে, তাই তো? বুঝতে হ্যাঁ। পারছি? তাহলে কি হবে এটা? রাজেশ নিড নট হ্যাভ গান, এই নিড নট গো টুটা কি হবে? নিড নট হ্যাভ গান, ঠিক আছে? ওকে, I am not sure, but I must have seen Sheila at the concert last night. মাস্ট হবে না স্যার। আচ্ছা, I am not sure বলে দিচ্ছে, হুম। যে আমি নিশ্চিত নয়, আমি দেখে থাকতে পারি। লাস্ট নাইট, মাইট হবে পয়েন্টারটা নাকি? গুড, might have been seen, might have seen Sheila, আমি হয়তো দেখেছি ওকে, ঠিক আছে? নেক্সট, his appointment letter must have arrived yesterday but it did not. মানেটা কি স্যার, মানে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইয়েস্টারডে আসতো কিন্তু পৌঁছায়নি, এটাই বলছে নাকি? এটাই বোঝাচ্ছে, কিন্তু পৌঁছায়নি, কিন্তু পৌঁছে যাওয়ার উচিত ছিল কিন্তু পৌঁছায়নি, বা মানে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু এখনো পৌঁছায়নি, তাহলে এই মাস্টের জায়গায় তুমি শুড হ্যাভ অ্যারাইভড করে দাও। হ্যাঁ হ্যাঁ একদম। Okay, we can hear some noises in the flat upstairs, so there can be some poppu people there. We can hear some noises in the flat upstairs, আমরা শুনতে পাচ্ছি উপরের তলার ফ্ল্যাটে কিছু গোলমাল হচ্ছে, আওয়াজ হচ্ছে, so there can be some people there, তো সেখানে কিছু মানুষ থাকলেও থাকতে পারে, মানে কি অবশ্যই থাকবে, তো there must be people, মাস্ট। এরকম একটা fill in the blanks করেছিলাম, তাহলে এটা পার্ট সি হবে। হুম। নেক্সট, নাম্বার 16,
Now I should not wear a uniform to work because my job does not require one. বলছে এখন আমাকে কাজে যেতে গেলে কোনো ইউনিফর্ম পরতে হবে না, কারণ আমার যে জবটা এখন প্রেজেন্ট জবটা সেটার রিকোয়ারমেন্ট কোনো ইউনিফর্ম নয়। আচ্ছা, এই যে ইউনিফর্ম না পড়া, এটা তো কোনো মোরালিটির ডোন্ট হ্যাভ। ইন্ডিকেট করে না। এটা নট নেসেসারি কিছুকে বোঝায়, নট নেসেসারি কে কিছু বোঝায়, তাই না? না, এটা হবে আই ডোন্ট হ্যাভ টু ওয়্যার, আমাকে এখন ইউনিফর্ম পরার আমার নেসেসারি নয়, কারণ আমার এখন যে প্রেজেন্ট জবটা সেটার এরকম কোনো রিকোয়ারমেন্টস নেই। নিড নট হবে না স্যার? হ্যাঁ, নিড নট। নিড নটটা না সব জায়গায় ব্যবহার করাটা একটু মানে সব জায়গায় ব্যবহার হয় না আর কি। নিড মানে নটের ব্যবহার স্যার এমনিতে খুব কম দেখা যায়। হ্যাঁ, নিড নটের ব্যবহার এমনিতেও খুব কম দেখা যায়। তার কারণ নিড এবং ডেয়ার এমন দুটো কনফিউজিং মোডাল, যাদের সেমি মোডাল বলা হয়। মানে এই কখনো এস অ্যাড হচ্ছে, এই কখনো এস অ্যাড হচ্ছে না, বুঝলে তো? তো এই হ্যাঁ, কারণে আর যখন কি স্যার যখন মেন ভার্ব হিসেবে ইউজ হয় তখন ওই এস ইউজ এস হয় অ্যাড হয় এবং এরকম। তারপরে টু বসে। আবার যখন তোমার মোডাল হিসাবে ব্যবহার হচ্ছে তখন টু বসে না। আমি মোডাল স্টার্ট করার সময় তোমাদের বলেছিলাম মোডাল জিনিসটা খুব ইন্ট্রিগেট ব্যাপার, তাই না? মোডালের কোশ্চেন খুব আসে বিভিন্ন ম্যাক্সিমাম সেন্ট্রাল লেভেলের এক্সামে। আচ্ছা, তোমাদের এসআই এর এক্সাম কার কার আছে? সুব্রতর আছে? না স্যার, হ্যাঁ? আমার গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি। ও, তোমার তুমি ছোট এখনো। আচ্ছা, তোমার ওয়্যারলেস অপারেটর কেমন হলো? স্যার ভালোই হয়েছে, 86টা অ্যাটেম্প্ট করেছি। ফিজিক্স আর হ্যাঁ, ম্যাথ ছিল বাহ, আর জিকে ছিল। উজ্জ্বল ভবিষ্যৎ তোমার। জিকে বেশ সহজ এসেছিল দেখলাম তো। হ্যাঁ, খুব সোজা এসেছিল, আমি তো ভাবতেই পারিনি এত সোজা হবে। সহজ এলেই তো অসুবিধা বেশি, তাই না বলো? হ্যাঁ, ওইখানে ওই সবাই তো পারবে না। সবাই পারবে। আমি সব যতজনকে জিজ্ঞেস করছি সবাই বলছে 80-র উপরে করেছে, তাহলে আমি ভাবছি আমার জায়গা কোথায়। আর কি বললে, বর্ষার আছে নাকি এসআই? হ্যাঁ দাদা, 5 তারিখ রেডি হও। দাদা। ওকে। The manager need not be pleased to hear that a customer went out of the mall without paying. ম্যানেজার এটা শুনে খুশি হবে না যে যে একটা কাস্টমার মল ছেড়ে বেরিয়ে গেছে পয়সা না দিয়ে। উইল নট হবে স্যার। গুড, ভেরি গুড। দ্য ম্যানেজার উইল নট বি প্লিজড, এখানে কোনো মানে উচিত বা সামর্থ্য বা সম্ভাবনার কথা এরকম কিছুই আসবে না, খুশি হবেই না। will not be বা won't be pleased to hear that a customer went out of the mall without paying it. ঠিক আছে, next. When he was young he must not wear a uniform to school, he could choose what he liked. মাস্ট নটের জায়গায় কুড নট হবে। ভেবে দেখো। প্রথম কথা,
when he was young, যখন সে ছোট ছিল, he must not wear a uniform to school. He could, এই যে পরের সেন্টেন্স না তুমি could not বলছো, তো পরের সেন্টেন্সটাই দেখো, এখানে বুঝিয়ে দিচ্ছি যে এখানে could not হবে না। he could choose what he liked. হ্যাঁ হ্যাঁ সে চয়েস করতে পারতো যে যেটা সে পছন্দ, মানে যেটা সে তার পছন্দ সেটা সে চয়েস করতে পারতো। আর মাস্ট নট কেন হবে না, তার কারণ মাস্ট নট হচ্ছে তোমার প্রেজেন্ট টেন্সে শুধুমাত্র ইউজ হয়, পাস্টে হবে না। তাহলে কি করব, ডিড নট হ্যাভ টু, মাস্ট নটটা কি করব, ডিড নট হ্যাভ টু ওয়্যার ইউনিফর্ম। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আবারও বলছি, সবগুলোর তোমার অ্যান্সার এবং যেগুলো রিপ্লেস করে বসছে সেগুলো খাতায় নোট করে নিও, এবং পরে যখন ভিডিওটা দেখবে, এই ভিডিওটা আমি ইউটিউবেও আপলোড করব, ভিডিওটা যখন দেখবে তখন কিন্তু মনে থাকবে। আর যদি বারবার না দেখো বা টাচে না থাকো অনেকদিন পর, মানে এটা কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে? স্যার আগের আগের ভিডিওটা স্যার হবে না? কোন ভিডিওটা গো? স্যার সেদিন ক্লাস করতে করতে আমি তো আউট হয়ে গেলাম, আমি কিছু বুঝতে পারছিলাম না, শুনতে পাচ্ছিলাম না। নেক্সট যে হ্যাঁ ক্লাসটা হ্যাঁ, নিলেন আপনি ওটা তো রেকর্ডিং আগে দেননি স্যার? সব ভিডিও তোমার তো অ্যাপেই থাকে, বুঝতে পারলাম না স্যার। সব ভিডিও অ্যাপে থাকে, এখানে চলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আমি তো অ্যাপে যাই না, আপনি যখন হোয়াটসঅ্যাপে দিন তখন সেটাতেই যাই। আচ্ছা এবার বুঝতে পেরেছি। না, এই যে এইখানে আমি যদি কোনো সময় ভুলেও যাই, যে রেকর্ডিংস এখানে আছে না, এখানে যাবে দেখবে পর 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 সব আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, নেক্সট। তাহলে এটা কি হলো, ডিড নট হ্যাভ টু ওয়্যার এ ইউনিফর্ম। নেক্সট, বাট অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ ইট ইজ টু ইলেক্ট রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভ at all level of government, we are not able to depend on the alone to do the job. কত বড় সেন্টেন্স, right? But as important as it is to elect responsible representatives at all levels of government, মানে সরকারের প্রতিটি ক্ষেত্রে আমাদের খুব গুরুত্বের সাথে রেসপন্সিবল রিপ্রেজেন্টেটিভদের ইলেক্ট করা উচিত, বা we are not able to depend on this alone to do the job. We are not able to depend on this. আমরা শুধুমাত্র একটা জিনিসের উপরে বা একটা কারোর উপরে, একজন মানুষের উপরে ডিপেন্ড করতে পারি না এটা করার জন্য। এই যে আর নট এবল টু, আচ্ছা আর নট এবল টু মানেই হচ্ছে ক্যান নট, সেখানে ক্যান নটটা হবে না, আর নট এবল টুটা হয়ে যাবে মাস্ট নট। ঠিক আছে? Next, although he advised against eating excessively, Mr. Wilson said people could not worry too much about gum disease. Although he গাম ডিজিজ কি স্যার? মুখের রোগ, দাঁতের রোগ হবে। Although he advised against eating excessively, অতিরিক্ত খাওয়ার মানে খেতে নিষেধই করে, সে অ্যাডভাইস করে, কিন্তু মিস্টার উইলসন মানে যে ডক্টর আর কি, said people could not worry, মানে মানুষজনের চিন্তা করার প্রয়োজন নেই টু মাচ অ্যাবাউট গাম ডিজিজ, মুখের কোনো রোগের ডোন্ট ওয়ারি। ব্যাপারে। হ্যাঁ, ডোন্ট ওরি না, ডিড নট ওরি, চিন্তা করার দরকার নেই, মানে একটা উপদেশের কথা বলছে না একটা।
আর ভয় পাওয়ার প্রয়োজন নেই। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বুঝতে পারলে সবাই? কোনো কোয়ারি আছে এই কুড়িটা নিয়ে বলো। না স্যার। স্যার 12 নম্বরটা একবার বুঝিয়ে দিন। ওই আচ্ছা, আপনি একটা কি বললেন না, একটা একটা ছকের কথা একটা কিছু বলেছিলেন। ছক মানে ঠিক মানে পদ্ধতি। রাজেশের গতকাল কাজে যাওয়ার প্রয়োজন ছিল না। হি উড বেটার হ্যাভ স্টেড অ্যাট হোম। সে না হয় বাড়িতেই থাকতে পারতো। আচ্ছা, এই কথাটা কখন বলবে? যখন তোমার রাজেশ কাজে গেছে এবং বাড়িতে ছিল না, তখনই বলতো। বলছে তুমি কখন বলবে এরকম কথা, তাই তো? তাহলে হ্যাঁ, অতীতের যে কাজটা প্রয়োজন ছিল না কিন্তু হয়ে গেছে, তখন কি ইউজ হয়? নিড নট প্লাস হ্যাভ প্লাস ভিত্তি। এই জন্য এই রাজেশের পরে কি হবে? নিড নট প্লাস নিড নট হ্যাভ গান। ওকে, রাজেশ নিড নট ঠিক আছে। হ্যাভ গান। ঠিক আছে, সবার সময় আছে না? বন্ধ করতে হবে বলো, তাহলে আর একটা অন্য আরেকটা বই থেকে করাবো। আর আধ ঘন্টা 15 মিনিট। দাদা এখন পড়াবো আমি। বাকি সবাই কি বলছে? মেজরিটি কি বলছে বলো? স্যার স্যার কোনো সমস্যা নাই পড়ার। হ্যাঁ স্যার, করলে তো হতো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তৃষা, এটা আমি ইউটিউবেও দেবো, চাপ নেই। তাহলে ইউটিউবে সব প্রশ্নগুলো একসাথে থেকে যাবে, সেই জন্য আমি বলছি। ঠিক আছে? ঠিক আছে। স্যার আমি একটা কথা জিজ্ঞেস করবো? অবশ্যই বলো। বলছি স্যার ওই ডাব্লিউবিপি মানে নিয়োগ কতদিন মানে কত বছরে হয় আর কি? 2 বছর লেগে যায়? এটা একটা ভালো প্রশ্ন করেছো। ঠিক আছে। কারণ আমার সামনে এসএসসি জিডি আছে, আর আর আমার এরকম সামর্থ্য নেই আমার বেশি দিন পড়াশোনা, আমার একটু সমস্যা হচ্ছে। এই জন্য একটা কিছু শোনো, পরীক্ষা টরীক্ষা দিয়ে আপনাদের কাজ করতে পারি, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। একটা বাস্তব কথা শোনো, যাই বলো না কেন, সেটা হচ্ছে ডব্লিউপি কনস্টেবলের যেখানে বিষয়টা দাঁড়িয়ে রয়েছে, সেখানে কিন্তু সময় লাগবে। কি করছো বাবা, দেখি ঠিক আছে। আচ্ছা। তার কারণ যে বিষয়ে কেস হয়েছে, কেসটা খুব সেন্সিটিভ। এই ঠিক আছে। পিলিতে? হুম। হ্যাঁ আমি শুনেছি স্যার, এই জন্য সমস্যা হচ্ছে। এখন আমাকে ফোকাস করতে হবে এসএসসি জিডিতে। হ্যাঁ, এসএসসি জিডি এমটিএস বা তুমি যে ওয়্যারলেস অপারেটর এগুলো করেছো, এগুলোতে আপাতত ফোকাস করো। কারণ এই যেটা এই প্রিলিমস মানে 26শে সেপ্টেম্বর যে এক্সামটা হয়েছে, এটার আহ, সময় লাগবে, অন্তত 22 সাল তো পুরো লেগে যেতে পারে। বুঝলে? হ্যাঁ স্যার। ওকে, চলো স্টার্ট করি। আমি 5 মিনিট একটু আসছি। 5 মিনিট না, 2 মিনিট। কজন আছো?
হ্যালো বলো, will I accompany you all in the party which is going to be organized? Will I accompany you all in the party which is going to be organized? কি হবে? accompany with you. এখানে প্রিপজিশন বসানোর দরকার নাই, এটা তো ভার্ব, এটা অ্যাডজেক্টিভ নয়। আমি কি তোমায় পার্টিতে সাথ দেব যেটা অর্গানাইজ হতে চলেছে? তো এখানে উইলের জায়গায় সিম্পলি শ্যাল বসিয়ে দাও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ He worked hard so that he should please manager to promote him to the post of general manager. He worked hard, সে প্রচুর পরিশ্রম করেছিল, so that যাতে করে he should please his manager, সে তার ম্যানেজারকে প্লিজ মানে খুশি করতে পারে, to promote him to the post of general manager, জেনারেল ম্যানেজারের পোস্টে তাকে প্রমোট করার জন্য। কুড হবে স্যার, কুড। গুড। সো দ্যাট থাকলে ক্যান বা কুড বসে, তাই তো? হ্যাঁ স্যার। তারপর নাম্বার 3, Rahul might have asked you to transgress his social decorum since he was not aware of the consequences. খুব সিম্পলি মনে রাখবে, মাইট এর পর হ্যাজ হয় না, মাইট এর পরে হ্যাভ হয়। রাহুল মাইট হ্যাভ আস্কড ইউ, বাস, ঠিক আছে? তারপরে দেখো, the criminal will certainly be hanged because the charges brought upon him are very serious. The criminal will certainly be hanged because the charges brought upon him are very serious. ক্রিমিনালকে অবশ্যই ফাঁসিতে ঝোলানো হবে, কারণ যে সমস্ত চার্জগুলো, অভিযোগগুলো তার বিরুদ্ধে আনা হয়েছে সেগুলো খুব সিরিয়াস। এরকম ডিটারমিনেশন হলে থার্ড পার্সনের পরে উইল বসে না, থার্ড পার্সনের পরে শ্যাল বসে, তাহলে দ্য ক্রিমিনাল শ্যাল সার্টেনলি বি, ঠিক আছে? বুঝে গেল? হ্যাঁ স্যার। ওকে, তারপরে দেখো, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ মে ফেল said the father to his son who was taking his BA examination last year. এই তো সহজ খুব। লেস্ট ইউ মে, লেস্ট থাকলে কোন মডাল হয়? শুড 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 হয়, তাহলে এটা শুড হবে, তাহলে লেস্ট ইউ শুড ফেল। I need not to tell you how grateful I am to have you enjoy life. Need not এর নিড পরে নটের to পরে বসে টু না, হয় না। ব্যাস। Next, as mentioned in the form, the candidate should write this name only is ink. কি হবে? ফর্মে যেরকম মেনশন করা রয়েছে যে ক্যান্ডিডেটসদের অবশ্যই কালি দিয়ে নাম মাস্ট। লিখতে হবে, মাস্ট, শুডের জায়গায় মাস্ট আসবে। নেক্সট দেখো, the significance of the detection of gravitational waves may not be কি একটা আছে এটা,
এটা লস্ট হবে, লস্ট অন আস। তাহলে এটা কি হবে? মাস্ট নট হবে, কারণ গ্র্যাভিটেশনাল মাস্ট হবে স্যার। প্রদীপ না মানে? মাস্ট নট হবে। হ্যাঁ 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 দিলাম। ওকে ওকে ঠিক আছে। ও আচ্ছা, ও তাহলে ভালোই। ওরা আমার বন্ধুর দাদা, হ্যাঁ তুমি পাঠিয়ে দাও, অসুবিধা নেই। হুম, ঠিক আছে। কি বললে? কি বললে একটু বলো আবার। মাস্ট নট হবে স্যার। The significance of the detection of gravitational waves should not be lost on us. ঠিক আছে, মাস্ট নট শুড তাৎপর্যটা নট বি। হারিয়ে যাওয়া উচিত নয়। হ্যাঁ, আচ্ছা if you score good marks I will be happy as much as you. যদি তুমি গুড মার্কস স্কোর করো আমি অবশ্যই তোমার মতোই খুশি হব। তা আয়ের পরে এখানে উইল বসেছে, তাহলে আয়ের পরে এখানে শ্যাল বসানোর প্রয়োজন নেই, তার কারণ এখানে আহ, বক্তার একটা উচ্ছ্বাসকে প্রকাশ করছে। ইফ ইউ স্কোর গুড মার্কস, তুমি যদি ভালো মার্কস স্কোর করো তো তোমার মতো আমি অবশ্যই খুব খুশি হব। তাহলে এখানে আয়ের পরে উইলই বসবে এবং এটা নো এর হবে। ঠিক আছে, ইফ আই, এটা বোঝা গেল তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। If I were at your age I can run faster than you. কুড হয়ে যাবে। If I were at your age, আমি যদি তোমার বয়সে হতাম তোমার থেকে বেশি জোরে দৌড়াতে পারতাম, তাহলে I could run. Okay, Sahil dares not to come here at 5. ডিয়ার্স হবে না মনে হয়, চাইল্ড ডিয়ার। কি হবে তাহলে? সেন্টেন্সটা একটু ভুল আছে বুঝলে। ভুল আছে বলতে তোমার মানে দু রকম ভাবে তো আর আমরা স্পটিং এরর মেনশন করতে পারি না। এটা ডেয়ার করতে হবে, নট করতে হবে, টু উঠিয়ে দিতে হবে, তাই না? সাহিল ডেয়ার নট কাম হিয়ার এট 5, বুঝলে? আর যদি না করি তাহলে পুরো নটটা উঠিয়ে দিতে হবে। এটা করা যায়। স্যার যখন সাহিল ডেয়ার নট টু কাম, বলো। এটা হবে সাহিল না, ডেয়ার নট সাহিল টু কাম হবে। ডেয়ার্স টু কাম, যদি তুমি এখানে মেন ভার্ব হিসেবে করো তাহলে ডেয়ার্স করতে হবে। ক্লিয়ার? হ্যাঁ তখন আর নেগেটিভ আসবে না। আর যদি তুমি এখানে যে আসতে সাহস করে না যদি নেগেটিভ করো তাহলে তোমাকে এটা মোডাল করতে হবে, মোডাল করলে এস উঠিয়ে দিতে হবে, আবার এখানে টুটা উঠিয়ে দিতে হবে, বুঝলে? হ্যাঁ স্যার। তারপর she will dare not come here at 5 in the evening. আচ্ছা, যখন উইল ডেয়ার রয়েছে, যখন উইল ডেয়ার নট রয়েছে তখন এই কামটা কি হয়ে যাবে? টু কাম হয়ে যাবে, হ্যাঁ কারণ স্যার। ডেয়ারটা এখানে মেইন ভার্ব। ঠিক আছে, নেক্সট, the train was moving so fast that we might not see the places properly.
ট্রেনটা এত জোরেই মুভ করছিল যে আমরা জায়গাগুলো ভালো করে দেখতেই পেরেছিলাম না, তাহলে এটা অক্ষমতার কথা বোঝাচ্ছে। তাহলে মাইকটা কি হয়ে যাবে, কুড হয়ে যাবে, হুম। তাই তো? কবিতা আছে তো না? সুব্রত একা না না স্যার আছে বলুন, সবাই। আরেকবার বলুন, আমি শুনতে পাইনি, ভালো করে বুঝতে পারিনি। আবার এটা বলুন হচ্ছে স্যার প্লিজ। একটা অক্ষমতার কথা বোঝাচ্ছে যে ট্রেনটা এতটা জোরেই মুভ করছিল যে আমরা জায়গাগুলো প্রপারলি দেখতেই পেয়েছিলাম না, তাহলে এটা অক্ষমতার কথা ইন্ডিকেট করছে, সেটা পাস্টে। তাহলে মাইন্ডের কি হবে, মাইন্ডটা কুড হবে। ঠিক আছে। 14. Poonam did not used to work for more than 5 hours in the organization where she was employed. আচ্ছা, যখন ডিড ব্যবহার করছি তার মানে ইউজ টুটা এখানে কি, এখানে কিন্তু মেন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে, তাই না? কারণ ডিডটা হেল্পিং ভার্ব, তাহলে ইউজ টুটা আমি পরপর দুটো ভিপি কে বসাতে পারি না। পাস্ট ইনডিফিনাইট সেন্টেন্সের নেগেটিভের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভি ওয়ান, তাহলে ইউজ টুটা আমি এখানে ইউজ টু করব, ঠিক আছে? অর্থাৎ বাংলাটা এখানে হ্যাঁ স্যার। বোঝাচ্ছে যে যে অর্গানাইজেশনে পুনম এমপ্লয়েড ছিল সেখানে সে দিনে 5 ঘন্টার বেশি কাজ করতে অভ্যস্ত ছিল না বা কাজ করতো না। হি ইজ ব্যাডলি ড্রাঙ্ক। তাহলে স্যার কি হবে এটা? ইউজ টু, এই ইউজটাকে প্রেজেন্টে করে দাও, ইউজ টু। আচ্ছা আচ্ছা, মানে ডিটা উঠে যাবে, শুধু পুনাম ডিড নট ইউজ টু এটুকুই হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। নেক্সট, হি ইজ ঠিক আছে। ব্যাডলি ড্রাঙ্ক সো হি উড নট টেল ইউ ইভেন হিজ নেম। সে খুব খারাপ ভাবে ড্রাঙ্ক হয়ে আছে, সে কুড তার নট। নামটাই দিতে পারবে না। ক্যান নট, তুমি প্রেজেন্ট টেন্স তো, এইগুলো লক্ষ্য করো, সে তোমার নাম বলতে পারবে না তার। নাম্বার 16 দেখো, বিকজ ইট ওয়াজ এ স্টর্মি নাইট, যেহেতু এটা একটা ঝড়ের রাত ছিল, হি ডেয়ার নট টু গো আউট ইন দ্য ডার্ক। তাহলে ডেয়ার নট এর পরে টু বসে না, ডেয়ার নট গো আউট ইন দ্য ডার্ক। ইয়ার। নেক্সট, দ্য সিকিউরিটি ফোর্স, বোঝা গেছে তো? নাম্বার 16। কি হলো, ইরর হলো না? না না, ডেয়ার নট এর পরে তো টু বসে না। ও ওখানে টু দিয়েছে, দেখিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন, তারপরে বলুন। তো এখানে একটা ভুল আছে, সেটা হচ্ছে, আরেকবার মেনশন করি, ডিয়ারটা কিন্তু প্রেজেন্ট টেন্সে অনলি ইউজ হয়, পাস্ট টেন্সে ইউজ হয় না মোডাল হিসাবে, ঠিক আছে? বুঝতে পারলে? তাহলে এটা তো পাস্টেরই ঘটনা, তাই না? এটা তো পাস্টের ঘটনা, তাহলে ডেয়ারটা কি করব, ডেয়ারটা কিন্তু আমায় তোমাকে মোডাল ভার্ব না করে মেন ভার্ব করতে হবে, এবং তবুও এবং পাস্ট টেন্সে রাখতে হবে। তাহলে আমি কি করব, ডিড নট ডেয়ার টু, এই ডেয়ার নট টু এর জায়গায় হবে ডিড নট ডেয়ার টু, আমার আগের বার বলতে ভুল হয়েছিল। এবং ডিড নট ডেয়ার যখন করছো তখন ডেয়ারটা হয়ে যাচ্ছে মেন ভার্ব, এবং মেন ভার্ব হয়ে গেলে তখন টু বসাতে আর অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। The security force posted at the entrance is so strict that even the top boss may not enter without being briefed. The security force posted at the entrance is so strict that even the top boss may not enter. ক্যান নট Must এন্টার।
হ্যাঁ, ক্যান নট বসাতে পারো বা মাস্ট নট বসাতে পারো, প্রবলেম নেই। ক্যান নটই বেশি ভালো। ঠিক আছে। The PM said that his party will not repeat the mistakes made by the previous government. উইলটাকে করো উড। ঠিক আছে। উড নট, কারণ এটা ইনডাইরেক্ট স্পিচে আছে। Next. If you need my notes, you will take them. If you need my notes, যেখানে কার্যকারণ উল্লেখ থাকে, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি, যদি তোমার আমার নোটসের প্রয়োজন হয় তুমি সেটা নিতে পারো, তাহলে এই উইলটা কি মে দেখবেন। ঠিক আছে। Despite her hard work, তার কাজ হার্ড ওয়ার্ক সত্ত্বেও she could not perform well in the examination. তার হার্ড ওয়ার্ক সত্ত্বেও সে ভালো করে এক্সামিনেশনে পারফর্ম করতে পেরেছিল না, তাহলে এটা কুড নট হবে। ঠিকই আছে, নয় রড। দ্য ক্যান্ডিডেট ক্যান, ঠিক আছে তো, কিছু তো বলছো না, আমি তো পরপর বলে যাচ্ছি। হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। The candidate can carry printed colored copy of the admit card on the day of examination. এটা সহজ। কেন এই জায়গায় মাস্ট করবে? ক্যান্ডিডেট মাস্ট ক্যারি প্রিন্টেড, অবশ্যই তাদের প্রিন্টেড কালার কপি নিয়ে যেতে হবে। একটা অথরিটি একটা যখন বলছে এটা অবশ্যই করতেই হবে, তাহলে মাস্ট হবে, তাই না? No candidate will be allowed to leave the test center before the scheduled time for completion of computer based test. স্যার অ্যাডমিট কার্ডের ইনস্ট্রাকশন গুলা তুলে দিছে। হ্যাঁ, সেটাই বলছি। No candidate will be, shall be করো, মানে একটা অথরিটিকে বোঝাবে তাহলে। If we started now, we would be in time in submitting this assignment. যদি আমরা এখনই স্টার্ট করি, আমরা তাহলে স্টার্ট করতাম আর কি, আমরা তাহলে সময় মতো অ্যাসাইনমেন্ট গুলো, সময়ের আগে অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দেব, মানে দিয়ে দিতে পারতাম। নো এরর। ঠিক আছে। নেক্সট, হি হ্যাড এ বিগ হাউস and an expensive car, hence he must have been rich. তার একটা বড় বাড়ি রয়েছে এবং একটা এক্সপেন্সিভ কার রয়েছে, ছিল আর কি, নিশ্চয়ই সে খুব ধনী হবে, হয়তো সে ধনী ছিল। মাস্ট হ্যাভ বিন পাস্টকে ইন্ডিকেট করে। নো এরর। ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Number 25. The president might come to visit our office tomorrow if the meeting finishes before 5 p.m. The president might মেয়ে হবে come to স্যার। our office tomorrow. সম্ভবত আমাদের অফিসে আসবে if the meeting finishes before 5 p.m. যদি, আচ্ছা মেয়ে কেন হবে, যদি 5টার আগে মিটিং শেষ হয়ে যায়, তাহলে সে প্রেসিডেন্ট ফার্স্ট হবে না। আমাদের অফিস ভিজিট করবে। উইল করো, নর্মাল করো, উইল করো। হ্যাঁ স্যার নরমালি। শ্যাল উইল যে মোডাল, এটা কিন্তু আমরা প্রায়ই ভুলে যাই, বুঝলে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত অনেক প্রশ্ন আলোচনা হলো।